বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হিমেল মাতব্বর বলছিলাম, সরকারি ব্রাহ্মণ কলেজ ছাত্রদল। আমি শুরুতেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তারপরেই স্মরণ করছি এই দীর্ঘ আন্দোলনের যেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে আমাদের যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি। এই আপনার যেই নতুন যেই অনুপ্রবেশকারী আমাদের দলে ঢোকার জন্য উঠে পড়ে লেগেছে এবং অনুপ্রবেশকারী কয়েকটা দলে এসে ভিড় জমাচ্ছে, তো সেক্ষেত্রে আমার ছাত্রদল সর্বদা প্রস্তুত এবং কি আমাদের দল থেকে চূড়ান্তভাবে নির্দেশনা আসছে। দেশনায়ক জনাব তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছেন যে কোনো অনুপ্রবেশকারীর জায়গা জাতীয়তাবাদী দলে আসবে না এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আসবে না। এবং কি দীর্ঘ এই আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ছাত্র আন্দোলন তো মাত্র আপনার এই 1 মাস যাবৎ হয়তো আন্দোলন, কিন্তু দীর্ঘ আমরা যেই ত্যাগ স্বীকার করে এবং কি নির্যাতন স্বীকার করে আমরা ছাত্রদলের সাথে রয়েছি এবং কি মাঠে রয়েছি এবং এই স্বৈরাচার হাসিনার পতনের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটা করে আসছি। আপনারা এটা ইতিমধ্যে জেনেছেন যে দেশনায়ক তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন যে মিছিলে থাকা প্রতিটা ছেলে তার রাজনৈতিক পরিচয়টা পাবেন। এটা আমার জনাব দেশনায়ক তারেক রহমান এটা ঘোষণা করেছেন। তো আমরা চাচ্ছি যে যেসব অনুপ্রবেশকারী আমাদের দলে প্রবেশ করবে, আমাদের ছাত্র দল না শুধু, যেখান থেকে যার প্রতিবাদ, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, যেই সব দল আছে সমস্ত বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা রয়েছে সকল সাইড থেকে সবার এটা একসাথে প্রতিকার করা জরুরি দরকার। কারণ এই হাইব্রিড নেতাগুলো এসে যেমন আমলিগটাকে ধ্বংস করেছিল, হাইব্রিড যেগুলা নেতাগুলা যারা এখন বিএনপির সাথে আসছে এবং কি আজকে এই বিএনপিটাকে ধ্বংস করার জন্য তারাও আজকে উঠে পড়ে লেগেছে। কিন্তু শহীদ জিয়ার যে আদর্শ বাস্তবায়ন করে আমরা এই দেশে রাজনীতি করে এসেছি, দীর্ঘ ত্যাগ স্বীকার করে আমরা রাজনীতি করে এসেছি, তো সেক্ষেত্রে হাইব্রিড নেতাদের স্থান এই বিএনপিতে হবে না, অন্তত এই শিবচর মাটিতে হাইব্রিড নেতাদের জায়গা হবে না। দ্বিতীয়ত, আমি এখন এই মুহূর্তে বন্যা চলতেছে, বন্যার জন্য আমরা তহবিল সংগ্রহ করতেছি। আমাদের ছাত্র ভাইয়েরা ইতিমধ্যে মাঠে নেমেছেন, কার্যক্রম চালু করেছেন। ওই বন্যাতদের মাঝে যেভাবে ত্রাণ পৌঁছায় যায় এবং ত্রাণ না শুধু তাদের জন্য, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিপর্যয় যাইতেছে। তো সেক্ষেত্রে সিবোর্ড দরকার, পর্যাপ্ত পরিমাণ ট্রলারের প্রয়োজন হয় তাদের উদ্ধার কাজের জন্য। তো সেক্ষেত্রে আমার ছাত্রদল প্রস্তুত আছে এবং তাদের পাশে আছে এবং কি এটা একটা কালেকশনও করছে যে তাদের ফান্ডের মাধ্যমে আমাদের এখান থেকে শিবচর থেকে কিছু টাকা উঠে তাদের ওখানে আর কি পৌঁছাবে। এবং কি আমরা পরবর্তীতে আমি কথা বলবো হলো আমাদের নির্যাতন নিয়ে, যে আমরা এই দীর্ঘ 17 বছর কি কি নির্যাতন হয়েছি। তো সর্বপ্রথম আমরা এত বছর তো মামলা হামলার শিকার হয়েছি, বাড়িতে থাকতে পারি নাই। তার পরবর্তীতে যেমন আমরা ঢাকা 28 তারিখের পর থেকে সর্বোচ্চ নির্যাতনের শিকার বলতে আমি আমার বাড়িতে থাকতে পারি নাই এবং কি আমার ছাত্রদলে মনে হয় না কোনো নেতা কর্মী তার বাড়িতে ঘুমাইতে পারছে, সর্বপ্রথম এটা। তো বাড়িতে যেহেতু থাকতে পারে নাই, তো সেক্ষেত্রে অনেকটা চাপ মোকাবেলা করে থাকতে হয়েছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এবং কি একটা শিশুকে রক্ষা দেয় নাই, সর্বলাস্ট তার যে শাসন ব্যবস্থা এটা ধরার জন্য তার কোনোটাই সে এতটা অপকর্ম করছে। আপনার বিডিআর হত্যার মাধ্যমে, শাপলা চত্বরে জামাত নেতাদের হত্যা করে এবং কি সর্বলাস্ট যে ছাত্র ভাইদের নির্মমভাবে হত্যা করেছে, ইন্ডিয়ার যে মদত ছিল এবং কি রয়ের যে এজেন্ট ব্যবহার করে সে সর্বোচ্চ পর্যন্ত তার যে ক্ষমতার গদি এটা টেকানোর জন্য সর্বোচ্চ সে ট্রাই করে গেছে। তো সেটাই বাংলায় হবে না এবং বাংলাদেশের মানুষ একতাবদ্ধ আছে, বাংলার জনগণ একতাবদ্ধ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একতাবদ্ধ আছে এবং কি আমরা চাই রাজনীতির তরুণ প্রজন্ম আসুক এবং শিক্ষাগত যে জিনিসটা প্রতিটা শিক্ষাগত যে সব মানুষগুলো এরা রাজনীতির মাধ্যমে আসুক। কারণ কি একটা মূর্খ জাতি একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একটা শিক্ষাগত জাতি একটা দেশকে কখন ধ্বংস করতে পারে না। যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার স্বপ্ন যেটা, সেটা হলো সরকারি ব্রাহ্মণ কলেজটাকে আমি শিক্ষা ক্ষেত্রে খুব মূল্যায়নটা দিয়ে যাব। সর্বপ্রথম যে শিক্ষা খাত, একটা শিক্ষা জাতি যদি ভেঙে পড়ে তাহলে পুরোটা জাতি ভেঙে যায়, ঠিক আছে। তো শিক্ষা খাতটাকে সর্বোচ্চ আমি প্রাধান্য দিয়ে কাজ করে যাব এবং প্রতিটা শিক্ষার্থী এবং কি মেধাবী যে সব শিক্ষার্থীগুলো আছে তাদের বিনা টাকায় যে ভর্তির ব্যবস্থা, তাদের যত সব সুযোগ সুবিধা, বৃত্তির ব্যবস্থা, এটা আমরা ছাত্রদল নিশ্চয়তা করব। আমাদের ছাত্রদল সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, যারাই আছেন তাদের নিয়ে একসাথে আমরা সরকারি ব্রাহ্মণ ক্লাসটাকে নতুন রূপে সাজাবো। একটা যে পড়ালেখার যে নিশ্চয়তা, রাজনীতি মুক্ত আর কি। রাজনীতি বলতে কি পড়ার টাইমটা থাকবে, ওই সময় রাজনীতি আমরা কখনোই চাই না, কিন্তু রাজনীতি পার্ট টাইম যার যার ইচ্ছা হোক সে রাজনীতিতে আসুক, কিন্তু এছাড়া কলেজটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। সুন্দরভাবে বলতে কি কলেজের ভিতরে বেশ কিছু কাজ বাকি রয়েছে, এই কাজগুলো আমরা শেষ করব এবং কি শিক্ষা খাতটাকে পুরা সুন্দরভাবে ঢালাওভাবে সাজাও করব।
সর্বোচ্চ, এবং ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের যে ইপটিজিং, ছাত্রলীগের নির্যাতন, এগুলো আমরা সর্বফার্স্ট বরদাস্ত করবো। এবং ছাত্রলীগের রাজনীতি এই কলেজ থেকে, সরকারি ব্রাহ্মণগঞ্জ কলেজ ছাত্র থেকে অন্তত আর কোনোদিন হবে না। তো অন্য কোনো দল আসবে অবশ্যই আমরা চাই। আমাদের বিএনপি আছে, আরো সংগঠন আছে, জামাত আছে, আরো সংগঠন আছে, সংগঠনের অভাব নাই। তো কোটা সংস্কার আন্দোলন আছে, ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের সংগঠন থাকতে পারে। যত রাজনীতি আসবে তত গণতন্ত্র ফিরে পাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে। তো শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, এতগুলো হত্যার মাধ্যমে এই মস্ততে দাঁড়িয়েও, এই হত্যার মস্ততে দাঁড়িয়ে সে আরো তার ক্ষমতা ধরে রাখার জন্য সর্বোচ্চ প্রকার সে সহযোগিতা করেছে। কিন্তু ছাত্রদের যে গণঅভ্যুত্থান, বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের মানুষ যে আন্দোলন এবং কি তাদের রক্ত যে বৃথা দিয়েও তারা যে আন্দোলন সফল করতে পারে এবং সমগ্র জাতিকে যে জাগাইতে পারে, সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখাই দিয়েছে। এবং বাংলাদেশ ছাত্র ভাইদের নিয়ে, ছাত্র ভাইরা যে আন্দোলন করেছেন তাদের মধ্যে জামাত এবং বিএনপি সর্বদা পাঠা ছিল, তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে থাকবে।